আক্রমণ পাল্টা আক্রমণে এগিয়ে যাচ্ছে ইরান ইসরায়েল। ইটের বদলে পাটকেলের রূপ দেখতে যাচ্ছে ইসরায়েল। সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার জেরে মধ্যপ্রাচ্য পরিস্থিতি যে উত্তপ্ত তা আর বলার অপেক্ষা রাখে না। এরই মধ্যে ইরানে নতুন করে ইসরায়েলের হামলা ঘিতে আগুন ঢালার উপক্রম করেছে। তবে ইসরায়েলের সামনে এখন ভয়াবহ বিপদ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত রকমের পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেছেন, ইসরায়েল যদি তেহরানের স্বার্থবিরোধী কাজ করে তবে ইরান এর তাৎক্ষণিক ও সর্বোচ্চ পর্যায়ের জবাব দেবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। এরই মধ্যে উপসাগরীয় অঞ্চলে ভূগর্ভে ক্ষেপণাস্ত্র ঘাঁটির অবস্থান সামনে এনেছে ইরানের বিশেষ বাহিনী রেভলিউশনারি গার্ডস। চলমান উত্তেজনার মধ্যে নতুন করে এই ঘাঁটির কথা বারবার উল্লেখ করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, যদিও এই ঘাঁটিটির সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করেনি কেউ। রেভলিউশনারি গার্ডসের প্রধানকে উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, নৌবাহিনীর কৌশলগত ক্ষেপণাস্ত্র সংরক্ষণের ঘাঁটিগুলোর মধ্যে এটি একটি। সেখানে রাখা ক্ষেপণাস্ত্রগুলো শত শত কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এবং এর ধ্বংস ক্ষমতা অনেক বেশি। শত্রুপক্ষের অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জামকে এড়িয়ে এটি আঘাত হানতে পারে বলেও সংবাদ মাধ্যমের খবরে বলা হয়। মূলত ইসরায়েলের ত্রাস হিসেবে খ্যাত এই ঘাঁটি শীঘ্রই প্রত্যুত্তর দিতে সক্ষম বলে দাবি ইরানের। এর আগে রেভলিউশনারি গার্ডসের পক্ষ থেকে বলা হয়, ইরান উপসাগরীয় উপকূল বরাবর ভূগর্ভে ক্ষেপণাস্ত্র শহর গড়ে তুলেছে। এটিকে ইরানের শত্রুদের জন্য দুঃস্বপ্ন হিসেবে বর্ণনা করেছে রেভলিউশনারি গার্ডস। 2015 সালে করা ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে 2018 সালে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এরপর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনার পারদ বাড়ে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে চুক্তিটি করে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের 6 ক্ষমতাধর দেশ। যুক্তরাষ্ট্র ছাড়াও চুক্তিতে সই করে রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। ওই চুক্তির মূল বিষয় ছিল ইরান নিজেদের পরমাণু কার্যক্রম সীমিত রাখবে এবং পারমাণবিক স্থাপনায় যে কোনো সময় আন্তর্জাতিক পরিদর্শকদের পরিদর্শনের সুযোগ দেবে। বিনিময়ে ইরানের উপর থেকে অর্থনৈতিক অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব। তবে গেল 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। তাতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের বিদেশি কার্যক্রম পরিচালনাকারী কুদস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি সহ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন। এই হামলার বদলা হিসেবে গেল শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে 170টি ড্রোন, 120টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 30টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ইমরুল হাসান, RTV।